বুধবার ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রাজধানীর বাইরের আসনগুলোর জন্য অনেকটা উৎসবের আমেজেই মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থী অথবা তাদের প্রতিনিধিরা। দুপুরে রংপুর ৩ আসনের জন্য জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা। গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে ভোলা ১ আসনের জন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং নীলফামারীর ২ আসনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মনোনয়নপত্র জমা দেন। আর বগুড়া ৬ আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বগুড়ার ৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮৭ জন প্রার্থী। আলোচিত মানিকগঞ্জ ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। নড়াইল ২ আসনে মাশরাফি বিন মোর্তজার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতারা। এদিকে রাজশাহী ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী ও রাজশাহী ৩ আসনে আইনউদ্দিন মনোনয়নপত্র জমা দেন। রাজশাহী ৪ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ধানের শীষের প্রার্থী আবু হেনা। লক্ষ্মীপুর ৪ আসনে আওয়ামী লীগের মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জেএসডি সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা আসম আব্দুর রব, লক্ষ্মীপুর ৩ আসনে বিএনপির শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এবং আওয়ামী লীগের গোলাম ফারুক প্রার্থিতা নিশ্চিত করেছেন। এছাড়া দেশের অন্যান্য জেলায়ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থী ও তাদের অনুসারীরা। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।